আপনারা সবাই মহাভারতের কাহিনী সম্পর্কে পরিচিত, কিন্তু সেই সময়ের সঙ্গে যুক্ত অনেক কিছু আছে যা আপনি জানেন না বা আপনি জানবার চেষ্টা করেননি। এমন পরিস্থিতিতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই অজানা রহস্যগুলো। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কেন এত শক্তিশালী হয়েও প্রভু শ্রীকৃষ্ণ নিজের ভগ্নী সুভদ্রা এবং মহারথী অর্জুনের পুত্র অভিমন্যুকে রক্ষা করেননি এবং কেনই বা তাকে যুদ্ধে মরতে দেওয়া হলো। এর পেছনে রয়েছে একটি দীর্ঘ কাহিনী যা আমি আপনাদের সংক্ষেপে বলবো। তো তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বস্তুত এটি সৃষ্টির নিয়ম যে যখন পৃথিবীতে সংকট সৃষ্টি হয় বা অধর্ম বৃদ্ধি পায়, তখন ঈশ্বর অবতার গ্রহণ করে অধর্মের বিনাশ করে ধর্মকে রক্ষা করেন। দাপর যুগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছিল, যখন পৃথিবীতে পাপের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং সেই সময়ে কৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। কথিত আছে যে ভগবান কৃষ্ণ, যিনি নিজে বিষ্ণুর অবতার ছিলেন, ব্রহ্মা ও অন্যান্য দেবতা ও দেবীগণকে বলেছিলেন যে তোমরা নিজে অথবা তোমাদের পুত্রদের এই ধরায় মানব রূপে জন্ম দাও, যাতে ধর্ম রক্ষার জন্য মহাভারতের যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারে। এমন পরিস্থিতিতে যখন চন্দ্র শুনলেন যে তার পুত্র ভরচা পৃথিবীতে জন্ম নেওয়ার অধিকার পেয়েছেন, তখন তিনি ব্রহ্মার আদেশ অনুসরণ করতে অস্বীকার করেন। বলা হয় যে চন্দ্র কখনোই চাননি যে তার পুত্র মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করুক। কিন্তু তিনি তার পুত্রকে মহাভারতের যুদ্ধে পাঠানোর জন্য বাধ্য হয়েছিলেন। তবে এর আগে চন্দ্র স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি তার পুত্র ভরচাকে পৃথিবীতে অবতার হতে দেবেন না। বস্তুত এটা করতে গিয়ে সমস্ত দেবতারা চন্দ্রের ওপর চাপ সৃষ্টি করেন এবং বলেন যে ধর্ম রক্ষা করা দেবতাদেরই কর্তব্য, তাই তারা বা তাদের পুত্ররা তাদের কর্তব্য থেকে কখনোই বিচ্যুত হতে পারে না। এরপর চন্দ্রের পুত্র ভরচা অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন। তবে চন্দ্রদেব শর্ত রাখেন যে তার পুত্র ভরচা পৃথিবীতে যাবে, তবে তা স্বল্প সময়ের জন্য। তার পুত্র অর্জুনের পুত্র হবে এবং নর ও নারায়ণের অনুপস্থিতিতে তার পুত্র চক্রব্যূহে প্রবেশ করবে। এরপর একটি ভয়ঙ্কর যুদ্ধে তিনি মহান সম্রাটদের অবাক করবেন। তারপর একদিনের যুদ্ধ শেষে সন্ধ্যায় আমাকে দেখতে পুনরায় ফিরে আসবে।
এই কারণে মহাভারতের যুদ্ধে অভিমন্যু দ্রোণাচার্যের চক্রব্যূহে প্রবেশ করেন এবং দিনভর যুদ্ধ শেষে কৌরবদের হাতে চক্রব্যূহের মধ্যে সাহসিকতার সঙ্গে লড়াই করেন এবং প্রাণ ত্যাগ করেন। যেহেতু চন্দ্র এই শর্ত রেখেছিলেন, তাই ভগবান কৃষ্ণ নিজেই অভিমন্যুর ভাগ্যে হস্তক্ষেপ করেননি এবং তাকে রক্ষা করেননি।